গুড মর্নিং সবাইকে। আগের ক্লাসে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আগের ক্লাসে আমি তোমাদেরকে করিয়েছিলাম কিউ এর দুটো অপারেশন, এন কিউ আর ডি কিউ। এইরকম ছিল স্ট্রাকচারটা, মনে করো। দেখো এইরকম একটা স্ট্রাকচার ছিল, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি নতুন জিনিস করাবো। আজকে আমরা রিকার্সিভ ফাংশন পড়ব, ঠিক আছে? রিকার্সিভ ফাংশন, রিকার্সিভ ফাংশন। আচ্ছা, রিকার্সিভ ফাংশন কথাটা বলার আগে তোমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে ফাংশন কি। ফাংশন বলে দিলেই তো তুমি বুঝতে পারছো না যে ফাংশন কি। এটা তো মানে ডেটা স্ট্রাকচার, পুরো জিনিসটাই তো একটা মানে প্রোগ্রামিংয়ের মানে ব্যাকবোন বলা যেতে পারে। তো সেই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ফাংশন ব্যাপারটা কি? ফাংশন ব্যাপারটা হলো, তোমাদের যদি সহজ ভাষায় বুঝতে হয় তাহলে ফাংশন ব্যাপারটা হলো একটা ছোট একটা ব্লক যেখানে কোড লেখা যায়, ঠিক আছে? কোনো একটা প্রোগ্রাম ধরে নাও আমি লিখছি, সেই প্রোগ্রামটা লিখতে লিখতে বিশাল বড় হয়ে গেল, অনেক বড় অনেক বড়। যখন এত বড় একটা প্রোগ্রাম হয়ে যাবে তখন কি হবে, সেই প্রোগ্রামটা নিয়ে কাজ করা মুশকিল হয়ে যাবে। তখন যদি কোথাও ভুল থাকে সেই ভুল চেক করা বা কোনো কারেকশন করা, এগুলো খুব জটিল এবং কঠিন হয়ে যাবে কাজটা। তো সেই জন্যে আমরা কি করি, প্রোগ্রাম যখন করি তখন প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে নিই। এই প্রোগ্রামকে ছোট ছোট ভাগে ভেঙে নেওয়ার যে পদ্ধতি তাকে বলে ফাংশন। মানে ধরো এত বড় প্রোগ্রামের বদলে আমি এই প্রোগ্রামটাকে এরকম করে নিলাম, এরকম একটা ছোট মানে লিখলাম, এটা একটা ফাংশন হলো। এরকম আরেকটা লিখলাম, সেটা আরেকটা ফাংশন হলো। আরেকটা এরকম ছোট লিখলাম, ব্লক, প্রোগ্রামের ব্লক, এটা কোডিং ব্লক। এরকম তিনটে ছোট ছোট ব্লক লিখলাম, তাহলে এই বড় প্রোগ্রামটা ছোট ছোট ভাগে ভেঙে গেল, তাহলে আমার প্রোগ্রামটা লিখতে গিয়ে কি হবে, সহজ হবে। তো এই জিনিসটাকে বলে ফাংশন, বুঝতে পারলে? এবার এই ফাংশনগুলো কিভাবে কাজ করে, তাহলে তুমি নিশ্চয়ই নিজেই বুঝতে পারবে কিভাবে কাজ করে। দেখো, যদি আমরা বড় প্রোগ্রামটা যদি লিখে থাকতাম তাহলে কিভাবে কাজ করত? তাহলে প্রোগ্রামটা এইভাবে কাজ করত। এখান থেকে লেখা শুরু করলাম, পর 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 লিখছি, তাহলে প্রোগ্রামটা এইভাবে নামতে 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 লাস্ট অবধি আসতো। নিশ্চয়ই বুঝতে পারছো এরকমভাবে কাজ করতো প্রোগ্রামটা, ঠিক আছে? এবার যদি ফাংশন দিয়ে আমরা এই একই কাজ করি তাহলে কাজটা কেমন হবে? এখানে কিছুটা কাজ হলো, হওয়ার পর কি হবে, এখান থেকে বাকি কাজটার জন্য এখানে আসবে, আবার এখানে কিছুটা কাজ হলো, হওয়ার পর কি হবে, এখান থেকে কাজটা আবার এখানে আসবে, এবং এইখানে ফাইনালি আরো কয়েকটা কাজ হয়তো হবে, হয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারলে? এই যে ছোট ছোট ভাগগুলোর মাধ্যমে যে আমরা কাজটা করছি, এইগুলোকে বলি আমরা ফাংশন। বুঝতে পারলে? এইবার তোমাদের আজকের ক্লাসে আমি যেটা করাবো সেটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো মনে করে দেখো, ফার্স্ট সেমিস্টারে তোমাদের একটা প্রশ্ন ছিল, রিকার্সিভ ফাংশন কাকে বলে? ঠিক আছে, এই প্রশ্নটা তোমাদের একটা এমসিকিউ ছিল, এবং এমসিকিউ এর প্রশ্নটা তোমরা অনেকেই হয়তো প্র্যাকটিস করেছো, লিখেওছো। সেখানে আমরা কি লিখেছিলাম, যে ফাংশন নিজেকেই নিজে কল করে তাকে রিকার্সিভ ফাংশন বলে। এটা আমরা তখন তোমরা হয়তো পড়েছিলে, ঠিক আছে? এইবার দেখো, কল করা ব্যাপারটা কি। ওই দেখো, আমার এখানে তিনটে ফাংশন আছে। কোনটা? এই যে ডান দিকে ছোট ছোট লিখেছি তিনটে ফাংশন। এই ওপরেরটা 1, এই নিচেরটা এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো এই ফাংশনের ক্ষেত্রে কিভাবে কাজ হচ্ছে, 1 নম্বর ফাংশনটা 2 নম্বর ফাংশনকে কল করছে, এটাকে কলিং বলে। 2 নম্বর ফাংশনটা 3 নম্বর ফাংশনকে কল করছে, এটাকে কাজ করছে। এবার এরকম অনেক সময় হয় যে কল করার পর কি হলো, যাকে কল করা হলো তাকে একটা কাজ, স্পেসিফিক একটা কাজ দেওয়া হলো, সে কাজটা করার পর সেই কাজের রেজাল্টটা আবার ফেরত দিয়ে দিল। হতেই পারে, এরকম হয়েই থাকে প্রোগ্রামের ক্ষেত্রে, ঠিক
ঠিক আছে, ধরো তুমি দুটো নাম্বার 3কে দুটো নাম্বার দিল, দিয়ে বললো যোগ করে আমাকে দাও। 3 কি করলো, দুটো নাম্বারকে নিয়ে যোগ করলো, করে আবার 2কে ফেরত দিয়ে দিল, হতেই পারে এটা। ঠিক আছে, আবার একই রকম ভাবে 2 কি করবে, 1কে আরেকটা রেজাল্ট ফেরত দিয়ে দিল, এটা হতেই পারে, আবার নাও হতে পারে। মানে এরকম নয় যে কোনো ফাংশনকে আমি কল করছি বলে সেই ফাংশনকে রেজাল্ট ফেরত পাঠাতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। দুরকমই হয়। অনেক সময় ফাংশন নিজেই কাজ করে নিজেই আউটপুট রেজাল্ট দেখিয়ে দেয়, আবার অনেক সময় ফাংশন কাজ করে কিছু প্রয়োজন পড়লো, কিছু রিটার্ন করলো, এটা হয়েই থাকে। তো এইরকম ক্ষেত্রে যখন কোনো ফাংশন নিজেকেই নিজে কল করে সেইটাকে বলে রিকার্সিভ ফাংশন। বুঝতে পারলো? কিছুটা তো নিশ্চয়ই বুঝলে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে নিজেকেই নিজে কল করে ব্যাপারটা কি? নিজেকে আবার নিজে কিভাবে কল করবে? তো অলরেডি 1 2কে কল করছে, 2 3কে কল করছে, তো নিজেকে নিজে কিভাবে কল করবে? অ্যাকচুয়ালি কি হয় এই ধরনের ফাংশনের ক্ষেত্রে, ফাংশনের ভেতর কোডিংটা এমনভাবে লেখা হয় যাতে ওই ফাংশনটা পুনরায় নিজেকে কল করতে পারে। ঠিক আছে, তো কেমন হয় একটু দেখি। রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে দেখাচ্ছি না, এটা মুছে দিই, এটা তো বুঝতে পারলে ব্যাপারটা কি, ফাংশন জিনিসটা কি নিশ্চয়ই বুঝলে। আমি একটা নতুন অন্য একটা পেজে ফ্রেশ করে কাজটা করছি। ধরো একটা এরকম একটা ফাংশন আছে যেটাকে বলছি আমরা মেন ফাংশন। যে কোনো প্রোগ্রামে একটা মেন ফাংশন থাকে, হ্যাঁ, আর মেন ফাংশন থেকে প্রোগ্রামটা কাজ করে। তো এই ফাংশনটার নাম দিচ্ছি আমরা মেন ফাংশন। তো মেন ফাংশনের মধ্যে থেকে প্রোগ্রামটা কাজ করছে। এবার এই মেন ফাংশন থেকে আমি আরেকটা সাব ফাংশনকে কল করেছি, সাবঅর্ডিনেট একটা ফাংশনকে কল করেছি। যেরকম ভাবে আমি দেখালাম ওইভাবে কল করেছি। নিশ্চয়ই বুঝতে পারছো যে এখান থেকে একে কল করা হয়েছে। এবার এই ফাংশনটার মধ্যে ক্যালকুলেশনটা যখন করা হবে তখন কি করা হচ্ছে, একটা স্ট্যাক তৈরি করা হচ্ছে। হ্যাঁ, স্ট্যাক তো তোমরা পড়েছো, কাজে স্ট্যাক তোমাদের কাছে একদম অপরিচিত নয়। এরকম একটা স্ট্যাক তৈরি করা হয়েছে। সেই স্ট্যাকের মধ্যে একটা অদ্ভুত স্ট্রাকচার মেনটেন করছে রিকার্সিভ ফাংশন। কি করছে? স্ট্যাকের গঠন তো মনে আছে তোমাদের, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা শেষে ঢুকবে সেটা প্রথম বেরোবে, আর ফার্স্ট ইন লাস্ট আউট। তো এরকম হচ্ছে স্ট্যাকের গঠন। ঠিক আছে, এইবার এই রিকার্সিভ ফাংশন কি করে, যখন কাজ করে তখন এরকম একটা স্ট্যাককে মেনটেন করে, ওই স্ট্যাকের মাধ্যমেই ও রেজাল্টটা বের করে। এবার ও কি করলো, হঠাৎ করে কাজ করতে করতে এখান থেকে আবার ওই নিজেকে আবার কল করলো। মানে এমনভাবে কোডটা লেখা হলো যাতে ও আবার নিজেকে কল করতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, ও যদি নিজেকেই কল করে থাকে তাহলে আগের বার যখন কল করলো, মানে মেন ফাংশন যখন ওকে কল করেছে তখন সেই ফাংশনটা কোথায় গেল? সেই ফাংশনটাও তো কিছু কাজ করেছে নিশ্চয়ই, সেই জন্য তো কল করা হয়েছে। তো রিকার্সিভ ফাংশনের ক্ষেত্রে কি হয়, যখনই কল করেছে সেই অংশটা, প্রথমের বার যে কল করা হয়েছিল সেই অংশটা রিকার্সিভ ফাংশনের এইখানে স্টোর হয়ে থেকে যায়। মানে কল 1 যখন হয়েছিল স্ট্যাকের প্রথমে ওটা স্টোর হয়ে থেকে গেল। আচ্ছা, এবার আবার দ্বিতীয়বার এলো, দ্বিতীয়বার আবার কল হলো, তখন দ্বিতীয়টা কোথায় হলো? দ্বিতীয়বারের জন্য যে রিকার্সিভ ফাংশন কল হলো সেই কলটা এখানে স্টোর হয়ে থেকে গেল। তৃতীয়বারের জন্য রিকার্সিভ ফাংশন যখন কল হলো এইখানে স্টোর হয়ে থেকে গেল। বোঝার চেষ্টা করো ব্যাপারটা। ঠিক আছে, এটা প্রয়োজন পড়লে এই জন্যই আরো ভিডিওটা করা। হ্যাঁ, তোমরা এটা বারবার চালিয়ে দেখো, তাহলে হয়তো কিছুটা আইডিয়াটা ক্লিয়ার হবে। এখানে কল হলো, কল 5। ঠিক আছে, এই করতে করতে দেখা গেল যে কল 6 এর পর আর কল করতে হচ্ছে না, কারণ এখানে আমরা ফাইনাল রেজাল্ট পেয়ে গেছি। কিন্তু এই কল 6 এর রেজাল্টটা কিন্তু মেন ফাংশনে ফেরত যাবে না। মেন ফাংশনে কিভাবে রেজাল্ট ফেরত যাবে না, উত্তর হচ্ছে এইভাবে,
যে রেজাল্টটা কল 6 দিল সেটা 5কে দেবে এই জায়গায়। 5-এর যে রেজাল্টটা ফাইনাল পেল 5 সেটা কাকে দিল 4কে, সরি 4কে, ঠিক আছে। 4-এর রেজাল্টটা 4 কাকে দিল 3কে, 3-এর রেজাল্টটা 3 দিল 2কে, আচ্ছা 2-এর রেজাল্টটা দিল 1কে। এইবার 1 কি করবে, 1 ফাইনাল রেজাল্টটাকে রিটার্ন পাঠাবে মেন ফাংশানে। এই হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। বুঝতে পারলে টোটাল গঠনটা রিকার্সিভ ফাংশনের? এই হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। আমি একটা এক্সাম্পল দিলে কিছুটা হয়তো বুঝতে পারবে, ধরে নাও একটা লাইন আছে, তো লাইনে পরপর পরপর কয়েকটা লোক দাঁড়িয়ে আছে। তো যে লোকটা লাস্টে এসেছে, ধরো 7 জন 8 জন আছে, যে লোকটা লাস্টে এসেছে সেই লোকটা সামনের লোককে বলছে যে তোমার আগে কতজন আছে একটু বলবে। তো সামনের লোকটা কি বলছে, তার আগে যে আছে তাকে বলছে তোমার আগে কতজন আছে একটু বলবে। তার আগের জন্য তাই বলছে, এবং এই করতে করতে একদম প্রথম জনের কাছে প্রশ্নটা চলে গেছে। তো প্রথম জন বলছে, সে প্রথম আছে, সে বলে দিল উত্তর 1। তার উত্তরটা শুনে যে লোকটা সেকেন্ডে দাঁড়িয়েছিল সে তো জানে আমার সামনে একজন আছে, তার আমি একজন, তার মানে আমি কত উত্তর দেবো 2। সে বলে দিল 2, ঠিক আছে। তার পেছনে সে বলে দিল 3। এরকম করতে করতে রেজাল্টটা চলে এলো ফাইনাল রেজাল্ট লোকের কাছে যে প্রশ্নটা করেছিল। এইভাবেই কাজটা এই রিকার্সিভ ফাংশনে হয়ে থাকে। বুঝতে পারলে? এবার এই যা যা বললাম আজকের ক্লাসে সেটাকে একটু রিওয়াইন্ড করে দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। একটু জটিল আছে সামান্য জিনিসটা, বারবার দেখলে নিশ্চয়ই বুঝবে। আজকের ক্লাসে আমি এইটুকুই করাবো, কারণ এই টপিকটা কঠিন। তারপরে আমি পরের ক্লাসে আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ সবাইকে। ক্লাসগুলো রেগুলার ওয়াচ করো, ভালো লাগবে, রেজাল্ট ভালো হবে।